ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেইত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোসিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। লেবাননে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত 6 মার্কিন সেনা নিহত হয়েছে। ৩ মার্চ মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেটকম এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি নিহত হওয়ার পর তার স্ত্রীও নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার বৈরুতে চালানো হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলার পর কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর ফলে ইউরোপে গ্যাসের দাম ৩০%-এরও বেশি বেড়ে গেছে। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩১ জন নিহত হয়েছে, আরও ১৪৯ জন গুরুতর আহত। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো কিছুর লক্ষণ তারা টের পাননি। ইরানে গত শনিবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। কুয়েতের প্রতিরোধে ২ মার্চ সকালে অন্তত ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।